জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে শহীদ আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আসামি করা হয়নি অভিযুক্ত কোনো পুলিশ সদস্যকে। অন্যদিকে ২৪-এর ৫ আগস্ট মানিকগঞ্জে নৌ পুলিশের গুলিতে শহীদ রফিকুল ইসলামের বিচার হয়নি এখনও। গ্রেপ্তার হননি মূল আসামিও। এ নিয়ে চরম ক্ষুব্ধ শহীদ পরিবার ও এলাকাবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। রক্তমাখা ২৪-এর জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধের মুখে ঢাকার ধামরাইয়ে এভাবেই পিছপা হতে বাধ্য হয় তৎকালীন পুলিশ সদস্যরা। তবে এর আগে সাধারণ মানুষের উপর তাণ্ডব চালায় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী। ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এলাকায় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আফিকুল ইসলাম সাদ। এ মামলায় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম থাকলেও নেই কোনো পুলিশ কর্মকর্তার নাম। এতে পুরো বিচার প্রক্রিয়ার প্রতি ক্ষোভ প্রকাশ করেন পরিবার ও জুলাই যোদ্ধারা। সাদ আমারে বলছিল, সাকিব নিচে হয়ে থাকো, নাহলে মাথায় গুলি লাগবো। এই কথাটা শোনার ২ মিনিট পর ওই সময় গোলাগুলি শুরু হয়েছে, পিছে ফিরে দেখি একজন পড়ে আছে। পাশে যখন গেছি তখন যাই দেখি সাদ। গুলিটা করেছে পুলিশই, কিন্তু পুলিশের এখানে কোনো দোষ নেই কেন? হত্যাকাণ্ডের সাথে জড়িত যে ওসি ছিল ওই সময়, তার নামে কোনো মামলা হয় না। ইভেন যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করেছে, তাদেরকে পরবর্তীতে ওই মামলা থেকে নাম বাদ দেওয়া হয়। এদিকে পুলিশ বলছে তদন্তে প্রমাণিত হলে জড়িতদের নাম যুক্ত করা হবে। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাট এলাকায় নৌ পুলিশের গুলিতে শহীদ হন মোহাম্মদ রফিকুল ইসলাম। তার বাবার দাবি, হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন নৌ পুলিশের ৫ সদস্য। তাদের মধ্যে শেখ এমদাদ হোসেনের গুলিতেই শহীদ হন রফিকুল। অথচ মামলার এজাহারে এমদাদকে করা হয় ৪৯ নম্বর আসামি। জীবিত অবস্থায় ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেখে যেতে চায় রফিকুলের পরিবার। আমার সন্তান পুলিশে গুলিতে মারা গেছে, এখনো হে পুলিশে ধরলো না, এর বিচার করলো না। শেখ ইমদাদ হোসেন সেই গুলি করে, তার গুলিতে আমার ছেলে প্রাণ হারায়। এলাকাবাসী ও জুলাই যোদ্ধারা বলছেন, প্রকৃত আসামি যেই হোক না কেন তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে সরকারকে। যে পুলিশ ওকে গুলি করছে তার বিচার চাই, সরকার যেন তার সুষ্ঠু বিচারটা করে। যে মূল আসামি তাকে দ্রুত ধরে গ্রেফতার করা হোক। শুধু আর্থিক অনুদান বা সম্মাননা দিয়ে নয়, শহীদ পরিবারগুলোর শান্তি মিলবে খুনিদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।